আমাদের হাজার হাজার নেতা কর্মী জীবন দিয়েছে, গুম হয়েছে। ইলিয়াস আলী থেকে শুরু করে আমাদের প্রিয় নেতারা হারিয়ে গেছে। 24-36 আন্দোলনের যেসব তরুণ তাজা দেহ রাজপথে ঢলে দিয়েছিল, আমার প্রিয় শিশু, ছোট্ট মাসুম বাচ্চারা, ঘরের মধ্যে যারা গুলিবিদ্ধ হয়েছিলেন, আজকে 17 বছর আমার হাজার হাজার নেতা কর্মীর, তাদেরকে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। যারা যারা আহত হয়ে ঘরে কাঁদছে, জীবন যুদ্ধে লড়াই করে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থতা করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন, এই বিনতি করে আল্লাহ তাআলার কাছে। সেই সঙ্গে ঘোষণা দিচ্ছে, প্রিয় নেতৃবৃন্দ, জোহরের নামাজের সময় ধনুট কেন্দ্রীয় জামে মসজিদে তাদের জন্য দোয়া হবে, আপনারা সবাই উপস্থিত হবেন। আমি বলতে চাই, এই ধনুটে বাংলাদেশের মধ্যে প্রথম বেগম খালেদা জিয়ার নির্দেশে ভান্ডার বাড়িতে রিলিফের প্রোগ্রাম করেছিলাম ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহর নেতৃত্বে। সেদিন 111-এর ফখরুদ্দিন মঈনুদ্দিনের চক্ষুকে আমরা ভয় করি নাই, আমরা এই ধরনের রাজপথে ছিলাম। যারা রাজপথের ভয় দেখান তাদেরকে বলতে চাই, 17 বছর আপনারা কোথায় ছিলেন? চাই ধনুটবাসীর কাছে, এইখানে যেদিন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যানার পুড়িয়েছিল, সেদিন আপনারা কি করেছিলেন? আমরা বলতে চাই, এই ধরুনে মামুন পেতে রেখে কেউ কোনদিন একটি মিছিল করতে পারেন না। আজকে অনেকে 5 তারিখের পরে আপনারা বড় বড় কথা বলেন, কিন্তু আমি বলতে চাই, এই ধরুনে কাছে প্রত্যেকটি নেতা কর্মীর পাশে ছিলাম। 58টি মামলা হয়েছে, 58টি মামলা নিয়ে হাইকোর্ট থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট কোর্ট পর্যন্ত আমরাই করেছি। আজকে বিশাল বিজয় র্যালিতে আমি প্রশাসন সহ সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, আমি 1 টাকাও দেই নাই গাড়ি ভাড়া। 17 বছর আমি আমার নেতা কর্মীকে ভালোবাসা দিয়েছি, নেতা কর্মী আমাকে ভালোবাসা দিয়েছে। আমার একটি ডাকে হাজার হাজার নেতা কর্মী রাজপথে নেমে এসেছে, ঢাকায় গিয়েছে, রাজশাহীতে গিয়েছে, বগুড়াতে গিয়েছে। আমি বলতে চাই, আজকের এই পবিত্র দিনে, আজকে খুনি হাসিনা জিতের, আজকে পলায়নের মধ্য দিয়ে, আজকে মুক্ত বাতাসে আমরা কথা বলতে পারছি। প্রিয় সাথী ভাইরা আমার, আমরা বলতে চাই, এই ধরনে বলতে চাই, আমাদের প্রিয় নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, আর শেখ মুজিবুর রহমান পাকিস্তানের হাতে বন্দী হয়েছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের 9 বছর আমার নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপসহীনভাবে যুদ্ধ করেছেন, রণাঙ্গনে থেকেছেন, কিন্তু শেখ হাসিনা তিনি 86 সালে আপোষ করেছিলেন। এর সাথে আমাদের প্রিয় নেতা তারেক এই 17 বছর হাসিনা মুক্ত হয়েছে। আমি নয়, বাংলার 18 কোটি মানুষ বিশ্বাস করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে খুনি ফ্যাসিস্ট হাসিনা ওদের পতন হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই, এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। প্রশাসনকে সহযোগিতা করেছে। 5 তারিখের পর থেকে এই বাজারে একটি চাঁদাবাজি মুক্ত করে রেখেছে। প্রশাসনের করে কোনো চাপ প্রয়োগ করে নাই।
কোন শিক্ষা প্রতিষ্ঠান দখল করি নাই, কোন বালুমহল দখল করি নাই। এই ধরনের মানুষের আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। প্রিয় নেতৃবৃন্দ, 12ই ফেব্রুয়ারি আমরা আশা করছি বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, সেই ধানের শীষে ভোট দেওয়ার জন্য এই ধনুর বাসুম আজকে সবাই দিয়ে রয়েছে, অপেক্ষা করছে। তাই পরিশেষে আমি আর বক্তব্য বাড়াবো না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিশ্বাস করে ধনুরে দীর্ঘদিন ধরে বিএনপির কোন এমপি হয় না, আগামীতে ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীতে ধনুর থেকেই মনোনয়ন দেবে ইনশাল্লাহ। নির্বাচন করব। আজকে আপনাদের সবার কাছে ধানের শীষের ভোট চেয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আজকে বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা ধরনের ইতিহাস সৃষ্টি করলেন। আমি জেলা বিএনপির, উপজেলা বিএনপির পক্ষ থেকে, আপনার পৌর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আমি আমার আহ্বান জানাচ্ছি ধরনের ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে, আজকে মিছিল করতে গিয়ে আপনাদের সাময়িক ব্যবসা বাণিজ্য বিঘ্ন ঘটায় আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। 17 বছর আপনারা আমাদের নিউজ কভার করতে গিয়ে অনেক সময় লাঞ্ছিত হয়েছেন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই ধরনের সঠিক নিউজটি আপনারা করবেন। ধরনের 17 বছর কারা নেতৃত্ব দিয়েছে, কারা আপনাদের সঙ্গে ছিল, কারা আপনাদের ছবি তুলেছেন 17 বছর, সেই পত্রিকাগুলো আজও আপনাদের কাছে রয়েছে। পরিশেষে ধরনের 10টি ব্যাংকের মেয়ে যুবদল, ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামান হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধনুটের মাঠে, তারেক রহমানের মাঠে, ধনুটের মাঠে বেগম খালেদা জিয়া, ধনুটের মাঠে শহীদ পরিশেষে আপনারা সবাই একটি স্লোগান ধরুন।